আচ্ছা, আমরা তো গতকাল পেজ ক্রিয়েট করছিলাম। আমরা দেখি কয়টা পেজ ক্রিয়েট করছিলাম। পেজ কয়টা আছে সেটা দেখতে হলে আমাকে কোথায় যেতে হয়? অল পেজেস এর মধ্যে গিয়ে দেখতে হয়। তো আমার এখানে হচ্ছে একটা পেজ আছে। তো আমাকে এখানে বেশ কয়েকটা পেজ আগে তৈরি করতে হবে, যেহেতু আমরা মেনু তৈরি করতে চাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে মেনুর উপর, মেনু কি করে ক্রিয়েট করতে হয়। তো আমি হোম পেজ ক্রিয়েট করছি। এখন আমি ধরেন আরেকটা পেজ ক্রিয়েট করলাম, যেটার নাম দিলাম কন্টাক্ট। আবার এটা দুইটা পেজ হলো, তাই তো? এরপর হচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করব, সেটার নাম দিব আমি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট নর্মালি এই পেজগুলো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যায়। এই পেজগুলো অ্যাকচুয়ালি কমন। আরো একটা পেজ আমি অ্যাড করি, যেটার নাম আমি দিব হচ্ছে ব্লগ। এগুলো যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই দেখা যায় যে নর্মালি যে কোনো ওয়েবসাইটে এই পেজগুলো থাকে। তো আমার হচ্ছে কয়টা পেজ আমি ক্রিয়েট করলাম? চারটা পেজ। তো এখন আমি পেজগুলো কোথায় গিয়ে দেখবো? এই যে অল পেজের মধ্যে, তাই না? তাহলে আমি অল পেজে ক্লিক করি এবং দেখেন আমি যে পেজগুলো ক্রিয়েট করছি সব পেজগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই পেজগুলো আমরা যখন এডিট করব, তখন হচ্ছে এই যে এডিটে ক্লিক করে করে আমরা এই পেজগুলো এডিট করতে পারবো। তো এখান থেকে কি করে এডিট করতে হয় সেটা আমরা গতকাল দেখেছি। এখন আমরা এই সাইটটা একটু ভিজিট করি। এই সাইটে যে পেজটা শো করতেছে, এটা হচ্ছে এই সাইটের হোম পেজ। কারণ আমরা জানি যে যখন আমরা একটা সাইটকে রান করব, যে পেজটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হোম পেজ। আর আমরা হোম নামে যে পেজটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা হোম পেজ আকারে কানেক্টও করে দিয়েছি। তো সেহেতু এটা হচ্ছে এখন আমাদের হোম পেজ। বাট আমি তো একটু আগে আরো 3-4টা পেজ এখানে ক্রিয়েট করলাম, তাই না? তো সেই 3-4টা পেজে এখন আমি কিভাবে যাব? সেই 3-4টা পেজ তো আমার এখানে শো করতে হবে। সাপোজ আমরা এই যে এটা একটা ওয়েবসাইট, তাই না? তো এই ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ আছে। আমরা জানি যে ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি। তো এটা হচ্ছে হোম পেজ। এখন এই পেজ থেকে আমি যদি অন্য পেজে যেতে চাই, তাহলে আমার কি মেনু বারের প্রয়োজন আছে না? আমরা কি মেনু বারে যে আইটেম গুলো থাকে এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি পেজ। এগুলোতে আমরা ক্লিক করলে বিভিন্ন পেজে যেতে পারি। এটাতে ক্লিক করলে আমরা আরেকটা পেজের মধ্যে চলে যাব এই ওয়েবসাইটের। কিন্তু আমরা যে সাইটটা তৈরি করছি সেখানে কিন্তু এখনো আমাদের পেজগুলো কোনো শো করতেছে না। তো এই পেজগুলো শো করানোর জন্য আমাকে কি করতে হবে? মেনু তৈরি করতে হবে। এই যে দেখেন আমি এই এই এখন কিন্তু আমি এই পেজটার মধ্যে আছি। তো আমাকে এখন মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটার জন্য আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। ওকে, মেনুতে গিয়ে আমাকে একটা মেনু নেম দিতে হবে। মেনুর একটা নাম তৈরি করতে হবে। তো আমি এখানে মেনুর নাম দিলাম হচ্ছে মেইন মেনু। আপনাদের কিন্তু এরকম সাজেস্ট করবে না, কারণ আমি এখানে আগে পরে কাজ করছি, এরকম নাম আমি ক্রিয়েট করছি, সে কারণে সাজেশন আমাকে এই নামগুলো শো করতেছে। তো মেনুর নাম আসলে যে কোনো কিছু দেওয়া যায়। তো নর্মালি যেগুলো দেয় সেগুলোই হচ্ছে প্রাইমারি মেনু বা মেইন মেনু, এই ধরনের নাম ইউজ করা হয়। তো আমি এখানে যেহেতু মেনুর নামটা দিলাম, এরপর হচ্ছে আমার এখানে ক্রিয়েট মেনুতে আমি ক্লিক করব। মেনু, তার মানে কি আমার হচ্ছে একটা মেনু তৈরি হলো। মেনু তৈরি হয়েছে, বাট মেনু তো ফাঁকা। মেনুতে এখন আমি কোনো আইটেম রাখি নাই। তো মেনুতে আমাকে এখন ওই পেজগুলো অ্যাড করতে হবে। তো এখানে আমি ভিউ করি, এই যে সাইডে পেজের মধ্যে ভিউ অল করি। এখানে গেলে দেখেন এখানে হচ্ছে যে পেজগুলো আমি ক্রিয়েট করছি সেই পেজগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি সবগুলো পেজ সিলেক্ট করব। মানে আমি যে পেজগুলো আমার মেনুতে রাখতে চাই সেগুলো আমি সিলেক্ট করব। ধরেন আমার এখানে আরো অনেক পেজ আছে যেগুলো আমি মেনুতে শো করাতে চাই না, তাহলে সেগুলো আমি সিলেক্ট করব না। যেগুলো আমি মেনু বারে শো করাতে চাই সেগুলোই আমি এখানে শো করাবো। এরপর হচ্ছে অ্যাড টু মেনু, এই বাটনে আমি ক্লিক করব। আচ্ছা, দেখেন এখানে কি আমার ওই পেজগুলো কিন্তু চলে আসছে, তাই না? এখন এগুলো আমার শো করবে কোথায়? আমার ওয়েবসাইটটাতে আমি যাই, এখানে একটা অপশন দেখেন, এই যে এটা হচ্ছে আমার লোগো আকারে। আমার সাইট নেমটা এখন যেহেতু আমি কোনো লোগো অ্যাড করি না, আমার সাইট নেমটাই লোগো আকারে শো করছে। এর পাশে যে জায়গাটা, এই জায়গাটাই তো নর্মালি মেনু রাখে, তাই না? ম্যাক্সিমাম
আবার কিন্তু অনেক ওয়েবসাইটে কি থাকে, একটা আহ কি বলে এটাকে, টপ বার থাকে। টপ, এখানে দেখেন এই যে একটা দাগ দেখতে পাচ্ছি না, একটা চিকন দাগ, হালকা ট্রান্সপারেন্ট, ওর উপরেও কিন্তু কিছুটা জায়গা আছে। আমরা চাইলে ওইখানেও কিন্তু মেনুটা শো করাতে চাই, শো করাতে পারি। তো আমরা আমাদের মেনুটাকে কোথায় শো করাতে চাচ্ছি, তো এইখানে যদি আমরা শো করাতে চাই, এটাকে হচ্ছে আপনার মেইন মেনু বার বলা হয়, তো সে তাহলে আমরা এখানে মেইনটা সিলেক্ট করে দিব। আর যদি আমরা উপরেও শো করাতে চাই, টপ বারেও শো করাতে চাই, তাহলে আমরা টপ বারটাও সিলেক্ট করে দিব। তো আমরা যদি মেইনে না রেখে যদি টপ বার সিলেক্ট করি, তাহলে আমাদের মেনুগুলো টপ বার সিলেক্ট করবো। তো আমি দুইটাই সিলেক্ট করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আচ্ছা, আমি দুইটাই সিলেক্ট করে দিলাম, এখন আমি সেভ মেনু দিব। আচ্ছা, এখন এখন আমার সাইটটা ভিউ করি, রিফ্রেশ দেই, দেখেন আমার মেনু কি চলে আসছে না। এখন আমি এখানে ক্লিক করে করে কিন্তু বিভিন্ন পেজে যেতে পারবো। আমি যেহেতু এখানে টপ বারেও মেনু অ্যাড করছি, আমার মেনুটা কিন্তু এই দেখেন এখানে উপরেও শো করতেছে, তাই না? তো টপ বারেও যদি আপনারা মেনু রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা টপ বারটাও সিলেক্ট করে দিবেন। বা আপনারা যদি চান যে না আমার মেনুগুলো শুধু টপ বারে থাকবে, সেক্ষেত্রে আপনারা অনলি টপ বারেই সিলেক্ট করে রাখতে পারেন। তো আমার এখন তো আমরা কেবল শিখছি, তো এখন আমরা মেইন মেনুতেই জাস্ট মেনুটা রাখি। টপ বারটা আমি অফ করে দিলাম এন্ড সেভ দিলাম। আচ্ছা, আমার মেনু তো তৈরি হয়েছে। এখন দেখেন তো আমার মেনু কাজ করতেছে কিনা, মানে কি এখান থেকে আমি অন্য পেজে যেতে পারছি কিনা। তাহলে দেখেন আমি অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখেন আমি অ্যাবাউট পেজের মধ্যে চলে আসছি। এই যে হোম টাইটেলটা দেখে বুঝতে পারছেন এটা অ্যাবাউট পেজ, কারণ আমি তো পেজের মধ্যে কোনো ডিজাইন করি নাই, পেজটাকে এডিট করি নাই, পেজ তো এখন ব্ল্যাঙ্ক, এর মধ্যে তো কিছু থাকবে না। আমি ব্লগে ক্লিক করি, আমার এখানেও কি আমি আহ, এটাও কিন্তু আমার ফাঁকা, সবগুলোই ফাঁকা, কোনো কিছুতেই আমি তো ডিজাইন করি নাই। যে কন্ট্যাক্ট পেজ, সবগুলো পেজই আমার ফাঁকা, আমি এগুলো ডিজাইন করলে আমার এখানে হচ্ছে কন্টেন্ট শো করতো। তো আমি আবার হোমে ব্যাক করি, এই যে আমি হোমের মধ্যে চলে আসছে, এটা আমার হচ্ছে হোম পেজ। তো মেনু তো তৈরি করলাম, কিন্তু অনেক সময় থাকে না যে আমাদের সাব মেনু তৈরি করার প্রয়োজন পড়তে পারে। মানে কি একটা মেনুর মধ্যে অনেকগুলো মেনু থাকবে, যেমন এটার ক্ষেত্রে খেয়াল করেন এই যে এখানে কিন্তু আছে, এখানে যখন আমি যাচ্ছি তখন কি আমাকে এরকম দুইটা তিনটা মানে শো করতেছে। এবং দেখেন এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আমার সাব মেনুটা শো করতেছে, তাই না? এখন আমি যদি এরকম সাব মেনু ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সাপোজ এই অ্যাবাউট এর মধ্যে এই দুইটা পেজ থাকবে, এই দুইটাকে আমি সাব মেনু আকারে রাখলাম। আমি আরো পেজ ক্রিয়েট করে এটা করতে পারতাম, তো আরো পেজ ক্রিয়েট করতে গেলে আরো টাইম ওয়েস্ট হবে, সেজন্য আর আমি এটা করছি না, আমি এখান থেকে এগুলো দিয়েই করে দেখাচ্ছি। এই দুইটা হচ্ছে আমার অ্যাবাউট এর সাব মেনু আকারে থাকবে। এখন এই কারণে হচ্ছে আমি এই দুইটাকে কিন্তু একটু কি করলাম, জাস্ট ডানে একটু সরাই দিলাম, কার্সর দিয়ে একটু মাউস নিয়ে ডানে সরাই দিলাম, এই যে। আপনি কিন্তু আবার এইটাকে যদি আরেকটু ডানে সরান, তাহলে কি হবে, এইটা আবার ব্লগের সাব মেনু হয়ে যাবে। তো আগে এরকমই রাখি, এই যে। এরপর সেভ মেনুতেই, এরপর আমি এখন আহ এটা রিফ্রেশ করি, এই যে দেখেন এটা এখন কিন্তু আপনার অ্যাবাউট এর মধ্যে সাব হ্যাঁ মেনু ম্যাডাম, এই আকারে বিষয়টা একটু, তৈরি হয়েছে। ম্যাডাম এই বিষয়টা একটু বুঝি না, আবার একটু কাইন্ডলি বলেন। সাব মেনু বুঝতে পারেননি? সাব মেনু হচ্ছে আহ এখানে দেখেন এই যে একটা পেজ, তাই না? এগুলো কি সবগুলোই তো এক একটা পেজ, হ্যাঁ, যেগুলোকে আমি ওইটা ওইটা বুঝছি, ওইটা হ্যাঁ। এই যে জি নিচে জি, আকারে শো এটা বুঝছি। করতেছে। ওই যে ওইটাকে ক্রিয়েটটা কিভাবে, ও জি আচ্ছা, ম্যাম, কিভাবে ক্রিয়েট ওইটা করছি? ক্রিয়েটটা কিভাবে ক্রিয়েট হবে এটা কিছুই একটু না। এ আচ্ছা, করেন। আমি কি করছি, আমি কোনটাকে সাব মেনু আকারে, ধরেন আমি হোমের মধ্যে সাব মেনু তৈরি করব, হ্যাঁ, অ্যাবাউট পেজের মধ্যে না, বা এগুলো আগে যেরকম ছিল সেরকমই রাখি। জাস্ট কার্সর ধরে একটু আপনি বামে সরাই দিবেন, তাহলে এটা আবার আগের জায়গায় চলে যাবে।
এখন আপনি চাচ্ছেন অ্যাবাউট এর মধ্যে না রেখে আপনি কন্টাক্ট এর মধ্যে অ্যাবাউট আর ব্লগ কে রাখতে চাচ্ছেন, তাহলে এইটাকে ধরে এখানে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসবেন। এই যে গ্রুপ করেন। জাস্ট ক্লিক করে টেনে ধরে নিয়ে আসবেন, আর কিচ্ছু না। আর কি, এগুলো যখন সমান সমান থাকবে সবগুলো, তখন এগুলো প্রত্যেকটা সিঙ্গেল এক এক মানে এগুলো হচ্ছে আপনার প্যারেন্ট আকারে থাকবে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে মানে প্যারেন্ট আইটেম থাকবে। আর যখন আপনি একটু ডানে একটার ভিতরে নিয়ে আসতেছেন, তখন এগুলো হচ্ছে সাব আইটেম হয়ে যাচ্ছে। এই যে এগুলোর পাশে কিন্তু লেখা আছে এগুলো এখন সাব আইটেম, বাট এগুলো যখন এরকম অবস্থায় ছিল, এটা হচ্ছে জাস্ট আপনি হচ্ছে কার্সর ধরে একটু সরালেই হবে। আমার হচ্ছে মাউসে একটু প্রবলেম করতেছে, এজন্য হচ্ছে না। এই যে বুঝতে পারছি। এবং আপনি ধরেন হোমের পরে চাচ্ছেন কি অ্যাবাউট কে রাখতে, তাহলে আপনি অ্যাবাউট কে হোমের নিচে নিয়ে যাবেন এইভাবে ধরে। আপনি এইভাবে কিন্তু আপনি সাজাতে পারবেন, কোনটাকে কার পরে রাখতে চাচ্ছেন, কোনটাকে কার আগে রাখতে চাচ্ছেন, এরকম কার্সর ধরে ধরে সাজাবেন। আর সাব মেনুর ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটু আরেকটু ডানে সরাই দিবেন। ধরেন অ্যাবাউট এর মধ্যে থাকবে ব্লগ আর কন্টাক্ট, বা আপনি চাচ্ছেন কন্টাক্ট, হ্যাঁ। আপনি চাচ্ছেন আপনি ব্লগের নিচে আবার যদি কন্টাক্টকে দেন, তাহলে কি হয়ে যাবে, এই কন্টাক্টটা আবার ব্লগের সাব মেনু হবে। দেখেন আমি সেভ দেই এবং আমার সাইটটা রিফ্রেশ করি। এই যে দেখেন এখন কিন্তু ওই দুইটা শো করতেছে না। এখন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, ব্লগ আসলো, এটা হচ্ছে এই সাইডে চলে গেছে, হ্যাঁ। ব্লগের পাশে কিন্তু এখন হচ্ছে আবার আপনার আহ, ইয়া শো করবে, কি বলতেছে এটা, আরেকটা কি দিলাম, কন্টাক্ট, ওইটা শো করবে। তো ওইটার দরকার নাই, আমরা হচ্ছে ওইগুলোকে পাশাপাশি রাখি। এই যে ওইটাও কাস্টমাইজ করা যায়, তো ওটা আমরা যখন কাস্টমাইজে যাব তখন করতে পারবো। সেভ দিলাম, রিফ্রেশ দিই। এই যে সাবমেনু তৈরি হয়েছে। এখন দেখেন সাবমেনুর ক্ষেত্রে একটা প্রবলেম আছে কিন্তু, আমি এইখানে যখন দেখেন ক্লিক করতেছি, এই যে এটা তো এর মধ্যে তো সাবমেনু আছে তাই না, তো এখানে আমি যখন ক্লিক করতেছি তখন কি আমার সাবমেনু গুলো শো করতেছে। বাট এইটার ক্ষেত্রে আমি কিন্তু ক্লিক করি নাই, জাস্ট কার্সরটা নিছি, তাই জন্য শো করতেছে। কিন্তু যদি ক্লিক করে ফেলি, ক্লিক তো আমি করতেই পারি তাই না, দেখেন ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে তো আমি অ্যাবাউট পেজের মধ্যে চলে গেলাম। তাহলে কিছু হইলো? কারণ আমি তো এখানে হচ্ছে ক্লিক করলে আমার সাব মেনু শো করবে, আমার ক্লিক করলে যদি অন্য পেজে চলে যায় তাহলে তো হলো না, তাহলে তো এটা একটা ভুল। তো এই তাহলে তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমাকে সলভ করার জন্য কি করতে হবে, এখান থেকে এই অ্যাবাউটটা এখানে কি আছে, পেজ আকারে আছে, যে কারণে ওখানে ক্লিক করলে আমার অ্যাবাউট আরেকটা পেজের মধ্যে চলে যাচ্ছে। তো আমি যেটা যার ভিতরে আসলে এরকম সাব মেনু তৈরি করতে যাব, মানে চাই সেটাকে আমি হচ্ছে পেজ আকারে রাখবো না, সেটার ক্ষেত্রে আমি হচ্ছে কাস্টম লিংক তৈরি করবো। এই যে সাইডে বাম সাইডে দেখেন কাস্টম লিংক আছে, আমি এখান থেকে কাস্টম লিংক তৈরি করি। এখানে আমি কাস্টম লিংকে এখানে আমি টেক্সটটা দিলাম, এখানে অ্যাবাউটই দিলাম। এটা আমি সবগুলো ক্যাপিটাল রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এবং অ্যাড টু মেনু, এবং এইখানে ইউআরএলটা আপনি হচ্ছে দিবেন, হ্যাশ দিবেন, ঠিক আছে। এরপর অ্যাড মেনু, এই অ্যাবাউটও কিন্তু চলে আসছে। এখন এইটা হচ্ছে পেজ আর এইটা হচ্ছে কাস্টম লিংক, পাশেই লেখা আছে। এখন পেজটাকে আহ পেজটাকে আমি এখান থেকে রিমুভ করে দিই, ঠিক আছে। এই অ্যাবাউট এর মধ্যে এখন আমি রাখলাম এই কন্টাক্টকে আর ব্লগকে। এরপর আমি সেভ দিই। আমি কিন্তু পেজটা ডিলিট করে দিছি আর কাস্টম লিংকটা রাখছি। এরপর আমি সেভ দিলাম। এখন আমি আবার আমার হোমে যাই, এবার রিফ্রেশ দেই। এখন আমি দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন তো ক্লিক করি আমার কি যাচ্ছে, অন্য একটা পেজের মধ্যে যাচ্ছে না। ক্লিক করলে কি আমার সামনে ওই ইয়েটাই আসতেছে, মেনুটাই আসতেছে, মানে সাব মেনুটা আসতেছে, অন্য পেজে কিন্তু যাচ্ছে না।
কিন্তু আগের বার কিন্তু অ্যাবাউট নামের যে পেজ ছিল ওই পেজে চলে গেছিল। কারণ আগে যেটা ছিল ওই অ্যাবাউটটা তো আমার পেজ আকারে ছিল, আর এখন আমি যে অ্যাবাউটটা রাখছি এটা এখানে কাস্টম লিংক আকারে আছে। তো সাব মেনু তৈরির ক্ষেত্রে আমরা যেটাকে সাব মেনু আকারে, মানে যেটার মধ্যে সাব মেনু রাখতে চাই, যেটা প্যারেন্ট মেনু হবে, সেটাকে আমরা কাস্টম লিংক আকারে তৈরি করে নিব, সেটাকে আমরা পেজ আকারে রাখবো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা মেনু তৈরি করতে পারবো। আমি আবার ব্যাকে যাই। তো এখন আমার সাব মেনু রাখার দরকার নাই, আমি সবগুলো মেনুকেই হচ্ছে প্যারেন্ট মেনু আকারে রাখি। আর এটা তাহলে আমার এখানে তো অ্যাবাউট পেজটাও দরকার হবে, তাহলে আবার আমি অ্যাবাউট পেজটাকে এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু মেনু করি। এই যে আমার অ্যাবাউট পেজ চলে আসছে, আর কাস্টম লিঙ্কটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। কাস্টম লিঙ্ক রিমুভ করে দিলাম। এখন হচ্ছে আমার এখানে এই চারটা অপশন, এই চারটা পেজ আমি জাস্ট মেনুতে রাখতেছি ডিফল্ট ভাবে, এবং এগুলো আমি সেভ মেনু করে দিলাম। এখন আমি আমার পেজটা দেখি, তেমন সেভ হয়নি, এবং এখানে রিফ্রেশ দিতে হবে। এই যে আগের মতো এগুলো চলে আসছে। তো আশা করি মেনুটা কিভাবে তৈরি করতে হয় সবাই বুঝতে পারছেন। মেনু রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা করতে পারেন, আর না থাকলে আমি আবার এখন নেক্সট টপিকসে যাব। কারো মেনু রিলেটেড কোনো কোশ্চেন নাই? ওকে। তো আপনারা তাহলে প্র্যাকটিস করবেন মেনু কি করে মেনু তৈরি করবেন। আপনার আমি 4টা পেজ করছি, আপনারা আরো বেশি পেজ তৈরি করবেন, বেশি পেজ অ্যাড করবেন, সাব মেনু তৈরি করবেন, করে করে এগুলো দেখবেন। ওকে, আমার নেক্সট টপিকসে যাচ্ছি। তাহলে সেটা হচ্ছে আমরা পেজ তৈরি করা শিখছি, মেনু তৈরি করা শিখছি, এখন আমরা শিখবো হচ্ছে কি করে পোস্ট তৈরি করতে হয়। হ্যাঁ, পেজ তৈরি করতে যে পারবে সে পোস্টও তৈরি করতে পারবে, বাট পেজ আর পোস্ট কি দুইটা জিনিস কিন্তু আলাদা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজ করার ক্ষেত্রে দুইটা জিনিস সেম, বাট দুইটা জিনিস কিন্তু ভিন্ন। পোস্ট হচ্ছে আমরা যেমন ফেসবুকে টুইটারে পোস্ট করি না, ওরকম ওয়েবসাইটে, মানে একটা ওয়েবসাইটেও কিন্তু বিভিন্ন পোস্ট থাকে। ম্যাম ম্যাম কি বলেন? হ্যালো? হ্যালো? কারো কি কোনো বলছি পেজ কোশ্চেন তৈরি আছে? করা একটু আরেকবার একটু দেখাবেন, মানে পেজ তৈরি করা একটু আরেকবার দেখাবেন, একটু রিপিট করে যাবেন। না, আমি এখন রিপিট করব না, জি, কারণ শুনতে হচ্ছে পাচ্ছেন না? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি এখন পেজ রিপিট করব না, কারণ ম্যাম বলছি পেজ তৈরিটা যদি আবার আরেকবার একটু রিপিট করে না না দিতেন তাহলে এখন ভালো রিপিট হতো। করব না, আমি ভিডিও করছি, আপনি ভিডিও দেখে নেবেন, কারণ এখন ব্যাক করা যাবে না। আমি পেজ গতকাল ক্লাসে তৈরি করেছিলাম। তো গত ক্লাস যদি আপনি দেখে থাকেন আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, আমি আজকেও একবার পেজ ক্রিয়েট করেছি, আপনি আজকের ক্লাস দেখলেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, আমি এখন ব্যাকে যাওয়া যাবে না, এখন ব্যাকে গেলে আমার নেক্সট টপিকস আমি আগাতে পারবো না। তো পেজ এবং পোস্ট হচ্ছে সেম জিনিস, সরি সরি, সেম জিনিস না। হ্যাঁ, পেজ এবং পোস্ট হয়তো আমরা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার দিক থেকে একই রকম লাগবে, যেমন এই দেখেন পেজের মধ্যেও কিন্তু অল পেজ ছিল, অ্যাড নিউ ছিল, পোস্টের মধ্যেও অল পোস্ট আছে, অ্যাড নিউ আছে, এখানে আরো বাড়তি দুইটা জিনিস আছে, ক্যাটাগরি ট্যাগ। তো পোস্ট হচ্ছে আমরা যখন ফেসবুক বা টুইটার, আমি যেটা বললাম যে পোস্ট করি না ওরকম। ফেসবুকে কি হয়, আমি যখন আমার হোমের মধ্যে থাকি তো আমরা তখন কি আমাদের অন্য ফ্রেন্ডদের পোস্ট গুলো আমরা দেখতে পাই। আমি যখন আমার প্রোফাইলে যে আমি নিজে যে পোস্ট গুলো করেছি সেগুলো আমি দেখতে পাই। তো এখানে ওয়েবসাইটের ক্ষেত্রেও এরকম পোস্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ, একটা ওয়েবসাইট এরকম পোস্ট থাকে বিভিন্ন, নর্মালি যেগুলো ব্লগ ওয়েবসাইট হয় সেখানে তো নর্মালি শুধু পোস্টই থাকে, আর যেগুলো হচ্ছে আপনার অন্যান্য পারপাসে আপনার ওয়েবসাইট তৈরি করা হয় সেগুলোতেও আপনার কিন্তু পোস্ট থাকে, পোস্ট করা হয় সেখানে রেগুলার। তো সেই পোস্টগুলো আপনার হচ্ছে একটা পেজের মধ্যে শো করে। হ্যাঁ, তো এখানে
আহ, আমাকে পোস্ট তৈরি করার আগে পোস্ট গুলো আমার কোন পেজের মধ্যে শো করবে সেই জিনিসটা আমাকে সেট করে দিতে হবে। আহ, যেমন সেটিংসে গিয়ে আমাকে যেতে হবে, সেট করার জন্য সেটিংসে গিয়ে আমি রিডিং এ যাব। রিডিং এ গিয়ে এই দেখেন এখানে পোস্ট পেজ আছে, মানে আমার পোস্ট গুলো কোন পেজের মধ্যে যাবে। আমি একটা পোস্ট ক্রিয়েট করব, সেই পোস্ট গুলো আমার কোন পেজে যাবে সেটা আমার এখানে বলে দিতে হবে। আমি এখানে 4টা পেজ ক্রিয়েট করছি, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, হোম। তো হোম পেজটা তো আমার হোম পেজ আকারেই আমি রাখবো এটাকে। এখান থেকে আমি ব্লগটাকে সিলেক্ট করে দিলাম, কারণ কি ব্লগ বা আর্টিকেল এই জাতীয় যে পেজগুলো থাকে স্বাভাবিকভাবে মানুষ বোঝে যে এইগুলোর মধ্যেই আসলে পোস্ট গুলো আছে। আহ, আমি চাইলে অন্য পেজও সিলেক্ট করতে পারি বা অন্য কোনো কিছু নামও দিতে পারি। হ্যাঁ, আপনাকে যে ব্লগই দিতে হবে এমন কোনো কারণ নেই। আপনি পোস্ট পেজের নাম পোস্টও রাখতে পারেন। আপনি একটা পেজ এখানে ক্রিয়েট করলেন, যে পেজের নাম দিলেন পোস্ট, এবং এখান থেকে আপনি সেই পেজটা সিলেক্ট করে দিলেন, সেটাও আপনি পারবেন। আপনি যে পেজটাকে সিলেক্ট করবেন সেই সেই পেজের মধ্যে গিয়ে আপনার পোস্ট গুলো তৈরি হবে। তো আমি এখানে ব্লগ সিলেক্ট করে দিলাম এবং সেভ দিলাম। এখন আমাদের এখানে তো কোনো পোস্ট নাই। হ্যাঁ, দেখেন আমি আমার ওয়েবসাইটে যদি যাই, রিফ্রেশ দেই, আমি ব্লগে যাই, ও পোস্ট একটা আছে, এই দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আপনি ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলেন সেই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করতেছে। এটা হচ্ছে একটা ডিফল্ট পোস্ট ছিল, এটা মনে হয় ডিলিট করা হয় নাই, সে কারণে এটা এখানে শো করতেছে। এখন আমি অন্য যে পোস্ট গুলো ক্রিয়েট করব সেটাও আপনি দেখবেন যে ব্লগে ক্লিক করলে সেই পোস্ট গুলো এখানে শো করবে। তো আমি আবার হোমের মধ্যে চলে যাই এবং আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমি পোস্ট ক্রিয়েট করব। আমার তো এখানে কোনো পোস্ট নাই, আমাকে পোস্ট ক্রিয়েট করতে হবে। পোস্ট ক্রিয়েট করার জন্য আমাকে অ্যাড নিউতে যেতে হবে। এই যে অ্যাড নিউ বাটনে আমি ক্লিক করব এবং এখানে আমি একটা পোস্টের টাইটেল দিতে পারবো, ঠিক আছে? তো পোস্টের আমি একটা টাইটেল, এখানে আমার প্রথম আলোর পেজটা ওপেন করা আছে, আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে আসি। সাপোজ আমি এই টাইটেলটা দিচ্ছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি অ্যাড নিউতে যাব, এখানে এই যে এই টাইটেলে আমি এটা বসাই দিই। এটা হচ্ছে আমার পোস্টের টাইটেল। এবার কি আমার টাইটেল তো দিলাম, এরপর এখানে আমার হচ্ছে পোস্টের কন্টেন্ট আমাকে রাখতে হবে। তো আমি এই যে অ্যাড ব্লকে ক্লিক করব এবং এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফ নিয়ে আমি এখানে কিছু লেখা দিব। আমি নিচ থেকে আর আমি লিখতে চাচ্ছি না, আমি কিছু লেখা জাস্ট কপি করে নিয়েছি। এই লেখাটুকুই ধরেন আমি এখান থেকে কপি করে নিলাম। এই যে এখানে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। তো এগুলোকে কালারফুল করতে তো আপনারা পারবেন, আগের দিন দেখিয়েছি, ওইভাবে আপনারা কালারফুল করবেন। এবার আমি এখানে দেখেন এই যে এখানে পোস্টে যাবেন, পোস্টে গিয়ে এখানে দেখেন পার্মা লিংক আছে। আমরা চাইলে হচ্ছে এই লিংকও চেঞ্জ করে দিতে পারি যে আমার পোস্টের লিংকটা কেমন হবে, তো সেটা আর করার দরকার নাই। এরপর হচ্ছে বা আমরা এটা আমাদের অনেক কাজেই লাগবে, তো এটা আপাতত এখন দরকার নেই। এরপর হচ্ছে আমরা ক্যাটাগরি তৈরি করব। তো ক্যাটাগরি তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, মানে আমার এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, দেখেন এখানে আহ, এই যে প্রথম আলোর মধ্যে এখানে কিন্তু আহ, বিভিন্ন টাইপের ক্যাটাগরি আছে, তাই না? এগুলো এখানে হচ্ছে স্পোর্টস রিলেটেড এই পোস্টটা। আমি এই বাংলাদেশের মধ্যে যাই, এটা হচ্ছে এখানে হচ্ছে বাংলাদেশ রিলেটেড যত নিউজ আছে বা পোস্ট আছে সেগুলো কিন্তু শো করতেছে। যদি স্পোর্টসে যাই তাহলে কি স্পোর্টস রিলেটেড যে পোস্ট গুলো আছে সেগুলো শো করতেছে। তো একটা ওয়েবসাইটের মধ্যে তো আপনার আহ, অনেক ধরনের পোস্ট থাকবে, তাই না? তো এখানে আপনি শুধু যে স্পোর্টস রিলেটেড পোস্ট করবেন তাই না, আপনি এখানে ধরেন এখানে আপনি আপনার ওয়েব ডিজাইন রিলেটেড কিছু পোস্ট করলেন। তো আপনার সেখানে কি করতে হবে, ক্যাটাগরি করে করে ভাগ করে দিতে হবে যেন পোস্ট গুলো সাজানো গোছানো থাকে। তো সেজন্য আপনাকে এখানে
ক্যাটাগরি তৈরি করতে হবে। তো এখানে দেখেন এই ক্যাটাগরির মধ্যে অ্যাড নিউ ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করবেন এবং আপনি একটা এখান থেকে নাম দিবেন। সাপোজ আমি এখানে একটা, আমাকে কিন্তু সাজেস্ট করলো তাই না, কারণ আমি আগে তৈরি করছি, তাই আপনাদের কিন্তু সাজেস্ট করবে না। আবারও বলে দিচ্ছি, আপনাদের সাজেস্ট করবে না। আপনারা এখানে এখানে লিখতে হবে, লিখে জাস্ট ইন্টার প্রেস করবেন। এই যে আমার ক্যাটাগরি তৈরি হয়ে গেল। আমি আরো কিছু ক্যাটাগরি তৈরি করি। ক্যাটাগরি নাম আপনি আপনার মানে কন্টেন্ট অনুযায়ী পছন্দ মতো তৈরি করতে পারবেন, এখানে কিন্তু বাধা ধরা নাই। এখানে আমি তিনটা ক্যাটাগরি, মানে আরেকটা হচ্ছে আনক্যাটাগরি, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ছিল, এখানে আমি তিনটা ক্যাটাগরি রাখছি। এখন এই আপনার এই পোস্টটা আপনি যদি তিনটা ক্যাটাগরির মধ্যেই রাখতে চান, তাহলে মানে তিনটা ক্যাটাগরিতেই আপনার পোস্টটা শো করবে। আপনি চান যে অনলি আমার স্পোর্টস এর মধ্যেই পোস্টটা শো করুক, তাহলে আপনি অনলি স্পোর্টস এখানে রেখে দিবেন। যদি চান যে না এই দুইটা ক্যাটাগরিতে শো করবে, তাহলে আপনি এই দুইটার মধ্যেই রাখতে পারেন। যেমন আমি প্রথম আলোতে যাই, প্রথম আলোতে ধরেন এই পোস্টটা যদি ওরা দুইটা ক্যাটাগরিতে রাখতো, যে এই পোস্টটা ওরা হচ্ছে ওদের বাংলাদেশের ক্যাটাগরি, বাংলাদেশ ক্যাটাগরিতেও থাকবে আবার স্পোর্টস ক্যাটাগরিতেও থাকবে, তাহলে আপনারা বাংলাদেশের মধ্যে আসলেও এই পোস্টটা দেখতে পারতেন, আবার স্পোর্টসে গিয়েও এই পোস্টটা দেখতে পারতেন। তো এখন আমি এখন আমি কোনো এখানে ইমেজ ইউজ করিনি। হ্যাঁ, এখানে দেখেন নিচে ফিচার্ড ইমেজ আছে, এখান থেকে আমি একটা ইমেজ এখানে আপলোড করব। জাস্ট ফিচার্ড ইমেজে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে দেখি মিডিয়াতে কোনো ছবি আছে কিনা, এখানে জাস্ট একটা ছবি, এখান থেকে আমি একটা ছবি আমি নিয়ে আসি। সাপোজ আমি এই ইমেজটা ইউজ করলাম। আপনারা অবশ্যই পোস্ট রিলেটেড ইমেজ ইউজ করবেন, এখানে আমি একটা যা পেয়েছি তাই দিয়ে দিলাম। এখন আমি আমার পোস্টটা পাবলিশ করব। আমার পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, দুইবার ক্লিক করতে হবে। এই যে আমার পোস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, তাই না? এখন আমার পোস্টটা এখান থেকে আমি ভিউ পোস্ট করে দেখতে পারি পোস্ট দেখতে কেমন লাগতেছে। এই যে দেখেন পোস্ট কিন্তু এই যে ব্লগ পেজের মধ্যে চলে আসছে, কারণ কি আমি পোস্ট পেজ আকারে ব্লগকে রাখছিলাম, সেই কারণে এখানে এটা শো করতেছে। এখানে দেখেন এই যে আপনার পোস্টে চাইলে কেউ কমেন্টসও করতে পারবে। এবং এখানে ওই যে থিমের সাথে এখানে হচ্ছে কি সাইড বার গুলো ছিল, নরমালি পোস্টে এরকমই থাকে, পোস্টে সাইড, পোস্ট পেজে কেউ সাইড বার গুলোকে রিমুভ করে দেয় না, আপনি যদি করতে চান করতে পারেন। তো এভাবে একটা মানে পোস্ট আমরা এভাবে আরো পোস্ট যখন তৈরি করে করে পাবলিশ করব, এখানে আরো পোস্ট শো করবে। এখানে যেহেতু মাত্র আমি একটা পোস্ট ক্রিয়েট করছি, এই কারণে এই একটা পোস্টই এখানে শো করতেছে। আমি আমার ওয়েবসাইটে যাই এবং এখানে আমি এখন ব্লগে ক্লিক করি। দেখেন দেখেন আমি যেই ব্লগে ক্লিক করছি আমার পোস্ট কিন্তু শো করতেছে, কিন্তু অন্য পেজে যান, অন্য পেজে কিন্তু ব্লগ আসে নাই। বা আপনি হোম পেজে যান, হোম পেজের মধ্যে কিন্তু পোস্ট আসে নাই, হোম পেজটা আমি যেভাবে ডিজাইন করছিলাম সেরকমই আছে। তো এই হচ্ছে বিষয়। কারণ আমি যদি এখন দেখেন সেটিংসটা চেঞ্জ করে দেই, সেটিং চেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমাকে হচ্ছে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে এসে যে সেটিংস এর মধ্যে আমি যদি এখন পোস্ট পেজ আকারে কন্ট্যাক্টটাকে সিলেক্ট করে দেই বা অ্যাবাউট কে সিলেক্ট করে দেই, এবং আচ্ছা এখানে দেখেন এই যে পোস্ট গুলো হচ্ছে ফুল টেক্সট করা, হ্যাঁ আমি এটাকে এরকম করে দিলাম, এক্সক্রিপ্ট করে দিলাম এবং সেভ চেঞ্জ দিলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যাই এবং রিফ্রেশ দেই। এখন দেখেন ব্লগে ক্লিক করি, দেখেন আমার পোস্ট আছে, কিন্তু এতক্ষণ তো আমার ব্লগ পেজের মধ্যে পোস্ট ছিল। এখন আবার আমি কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্টেও পোস্ট নাই। আমি তো পোস্ট আকারে আসলে কি অ্যাবাউট পেজকে সিলেক্ট করে দিয়েছি, আমি অ্যাবাউটে ক্লিক করি, এই যে দেখেন আমার পোস্ট এখন এখানে শো করতেছে।
তো পোস্ট আপনি ওখানে যে পেজটাকে সিলেক্ট করে দিবেন সেই পেজের মধ্যে পোস্টটা সিলেক্ট করবে। তো সাধারণত পোস্ট পেজগুলোর নাম থেকে থাকে হচ্ছে ব্লগ, সে কারণে হচ্ছে আমি ব্লগ পেজটাই সিলেক্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। তো এখানে যে জিনিসটা বলবো, এই যে দেখেন এখানে আমি যে এক্সপেক্ট করছিলাম, মানে আমার পোস্টে ফুল টেক্সটটা শো করবে না। এই যে দেখেন এখন এখানে একটা কন্টিনিউ রিডিং এই বাটনটা এখানে যুক্ত হয়েছে। এখানে আমি ক্লিক করলে আমি পুরো টেক্সটটা পড়তে পারবো। এই যে, আশা করি কি করে পোস্ট তৈরি করতে হয় বুঝতে পারছেন। পোস্ট রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করতে পারে। ম্যাডাম, জি বলেন। ম্যাডাম আমার মনে করেন ব্লকেও একটা পোস্ট আছে, কন্ট্রাক্টও আছে, অ্যাবাউটও আছে। সেক্ষেত্রে আমি মনে করি সেটিং এর যে আপনি সিলেক্ট করলে, যে ব্লগ করলে শুধু ব্লগে হবে, অ্যাবাউট করলে অ্যাবাউট। মানে আমি তিনটাতে রাখছি, এখন আমি তিনটায় দেখবো কিভাবে এটা সেটিংসটা? তিনটাতে কখনো পোস্ট তিনটাতে তো আপনি রাখবেন না, পোস্ট গুলো আপনার যে কোনো একটা পেজের জন্য থাকবে। আপনি আপনার একটা ওয়েবসাইটে তো একটা সাজানোর নিয়ম কানুন আছে, আপনি তো যেখানে সেখানে সবকিছু রাখবেন না। যেমন কন্ট্যাক্ট পেজের মধ্যে কিন্তু আপনি একটা অন্য কোনো ডিজাইন করবেন তা কিন্তু হবে না। কন্ট্যাক্ট পেজ আপনার মানে কি, কন্ট্যাক্ট পেজের মধ্যে আপনি যে ইনস্টিটিউটের বা যে কোম্পানির ওয়েবসাইট আপনি তৈরি করছেন ওই কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো, তাদের সাথে আমরা কিভাবে মেইলে কন্ট্যাক্ট করতে পারি বা ফোনে কন্ট্যাক্ট করতে পারি বা কন্ট্যাক্ট যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আপনার হচ্ছে কন্ট্যাক্ট পেজের মধ্যে থাকবে। অ্যাবাউট পেজের মধ্যে কি থাকবে, অ্যাবাউট পেজের মধ্যে হচ্ছে তারা কি, তারা আসলে কি সার্ভিস দেয়, তারা আসলে কে কারা, তাদের সম্পর্কিত কথাগুলো হচ্ছে আপনার অ্যাবাউট পেজের মধ্যে থাকবে। হোম পেজ কি, হোম পেজ হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইটের পুরো একটা ওয়েবসাইটে যাবতীয় সামারিটা থাকে হচ্ছে হোম পেজের মধ্যে। মানে একটা ওয়েবসাইট তো আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট হতে পারে, হ্যাঁ। তো সেই ওয়েবসাইটের মধ্যে কি কি আছে, সেই ওয়েবসাইটে কি কি সার্ভিস দেওয়া হচ্ছে, সেই ওয়েবসাইটে টিম মেম্বার কারা, সেই ওয়েবসাইটে কি কি ব্লগ আছে বা অন্য আরো যা কিছু তাদের সার্ভিস গুলো সবকিছুর সামারি থাকে হচ্ছে আপনার হোম পেজের মধ্যে, বা তাদের ইনফরমেশন হচ্ছে সামারি আকারে থাকে, হ্যাঁ। আর কন্ট্যাক্ট ইনফরমেশন সবকিছু হচ্ছে হোম পেজের মধ্যে সামারি থাকে। আর প্রত্যেকটা যে আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা হয় সেই পেজগুলোর মধ্যে হচ্ছে ওই রিলেটেড ব্রিফ ডেসক্রিপশন থাকে, এগুলো সব লিংক আপ করা থাকে। তো এগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সবই শিখবো যে কিভাবে লিংক আপ করতে হয় পেজগুলোকে, বা কি করে একটা পেজ কি কন্ট্যাক্ট পেজ কি করে ডিজাইন করে, অ্যাবাউট পেজ কি করে ডিজাইন করে। ঠিক আছে। পোস্টের জন্য সবসময় আপনার একটা পেজই সিলেক্ট থাকবে, আপনি কখনোই পোস্ট 10টা পেজের মধ্যে আপনি তৈরি করতে পারবেন না সব post। জায়গায় করতে পারবো? ঠিক আছে। জি ম্যাডাম। হ্যাঁ, আপনি আপনার পোস্ট গুলো অন্য পেজে চাইলে শো করাতে পারবেন, বাট ওর জায়গা কিন্তু আসলে আপনি যে জায়গাটা ফিক্সড করে দিতেন সেটাই। বাট আপনি চাইলে অন্য জায়গায় শো করাতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে ভিন্ন জিনিস, সেটা অনেক আরো বেশ কয়েকটা ক্লাস পর আসবে এখন না। যেমন আপনার একটা সার্ভিস নামের পেজ আছে, আপনি কি কি সার্ভিস দেন সেখানে আপনি সেই সেই জিনিস সেই সার্ভিস গুলো সেখানে থাকবে। বাট আপনি আপনার হোম পেজ, আমি যেহেতু বললাম যে হোম পেজটা তো সামারি, তাহলে সামারি মানে কি আপনার অল্প কিছু সার্ভিস তো আপনার হোম পেজের মধ্যেও রাখতে হবে। আপনার অল্প কিছু পোস্টও তো আপনার হোম পেজের মধ্যে রাখতে হবে, হোম পেজের মধ্যে শো করাতে হবে। এই জিনিসগুলো আমরা করাতে পারবো, ঠিক আছে। বাট ওর নির্দিষ্ট একটা লোকেশন যেটা, সেটা তো ওর ওই পেজটার মধ্যে এসে থাকবে। আশা করি বুঝতে পারছেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ম্যাডাম, ম্যাডাম প্রশ্ন একটা ছিল আমার। হ্যাঁ বলেন। ম্যাডাম, ধরেন আপনি যে ব্লগের যে পেজটা আছে এই পেজটাতে তো পোস্ট করছেন। এখন এখন দেখা যাচ্ছে যে এই ওখানে যদি আমি আমি আগে থেকে এই পেজে ব্লগ পেজে যদি আহ, আমি যদি ইমেজ বা কন্টেন্ট আগে থেকে দিই, তাহলে আমার পোস্ট দ্বিতীয়বার যে পোস্ট দিব পোস্টটা কি নিচে নিচে শো করবে না ওই এটা উপরে শো করবে?
এটা হচ্ছে আপনি করে দেখবেন উপরে শো করে না নিচে শো করে। হ্যাঁ এগুলা হচ্ছে আপনার যে ডিজাইনটা ও, আপনি করবেন সেই আচ্ছা আচ্ছা ডিজাইনটা আগে থাকবে আর তারপর হচ্ছে পোস্ট শো করবে, তারপরও আপনি এটা করে দেখবেন। আর নরমালি হচ্ছে আপনার যেটাকে পোস্ট পেজ আকারে বানানো হয় সেটার মধ্যে সে আর কোনো ডিজাইন করে না, ঠিক আছে? সেখানে তো পোস্টই থাকবে, আপনি চাইলে ও পোস্টকে আচ্ছা ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে পোস্টকে ডিজাইন করবেন, মানে ডিজাইনের যেটা রুলস সেটা আপনাকে বোঝাচ্ছি। আপনি তো ওই আপনি যেটা বলছেন সেটা যে আপনি করতে পারবেন না তা না, আপনি করতে পারবেন। আরেকটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে ও আপনি যখন এই যে একটা পেজকে আপনি যখন পোস্ট পেজ আকারে এখানে সিলেক্ট করে দিলেন, আপনি কিন্তু এই পেজকে এখন আর এডিট করতে পারবেন না, বুঝছেন? এখন যদি আপনি এই যে পেজ অল পেজে যান, এটা যদি এখন কিন্তু আপনি এটাকে এডিট করতে পারবেন না, বা এডিট করলেও সেটার শো মানে দেখা যাবে না। এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আছে, ইউ আর কারেন্টলি এডিটিং দ্য পেজ দ্যাট শো ইওর লেটেস্ট পোস্ট। এই পেজটাকে কিন্তু এখন আর এডিট করা যাবে না, কারণ এই পেজটা আমার এখন পোস্ট পেজ আকারে সিলেক্ট হয়ে গেছে। আপনি এখন পোস্ট গুলো এডিট করতে পারবেন, এই যে এই পোস্টকে আপনি এডিট করতে পারবেন। ও, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা ম্যাডাম এখানে, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ম্যাডাম। এখানে যে সাইড বারটা আছে না, হুম হুম। এখানে সাইড বারে গতদিন বলছিলেন যে এখানে কি ওই যে 100% ফুল উর্দুটা কি এনাবল করব না ডিজেবল করব পোস্ট পেজের ক্ষেত্রে এটা এনাবল থাকাই না ভালো। দেখার জন্য? পোস্ট নরমালি অন্য পেজের ক্ষেত্রে আপনি এটা ডিসেবল করে দিবেন, বাট পোস্ট পেজের ক্ষেত্রে এটা ডিসেবল করার দরকার নেই, এটা এনাবলই থাক। কারণ পোস্ট পেজটা দেখতে এরকমই হয়। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ম্যাম, মেনু বার তো দুইটা হয়, দেখা যাচ্ছে আপনার পেজের লাস্টে তো একটা মেনু বার হয়, ওটা কি আমাদের আর কি লাগবে এই পেজে, এই পোস্ট পেজে? আচ্ছা, এখানে হচ্ছে পোস্ট পেজের ক্ষেত্রে হচ্ছে মেনু বা মেনু জিনিসটা আলাদা, হ্যাঁ। মেনু আপনি যেখানে ইচ্ছা অ্যাড করতে পারেন, আমি যেমন বললাম আহ এখানে আমি মেনু এড করছি, তাই না? আপনি কিন্তু চাইলে এই যে এখানে ফুটার আছে না, এই যে দেখেন এখানে যে আমি মেনু এড করছি, আমি আপনাকে দেখালাম যে টপ বারেও মেনু এড করা যায়। আবার অনেক সময় আমরা দেখে থাকি, সব সময় থাকে না, এটা হচ্ছে ফুটার, ফুটারেও কিন্তু অনেক সময় কি মেনু থাকে। তা আপনি ওই যে ওখানে দেখবেন এই যে মেনুর মধ্যে কিন্তু অপশন ছিল, ওখানে যদি আপনি ফুটারও করে দিতেন, ফুটারটাকেও অ্যাড করে দিতেন, তাহলে আপনার মেনুগুলো ফুটারে গিয়েও কিন্তু অ্যাড হতো। এই যে সেটিংস, সরি সেটিংস তো না, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এখানে আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, এইখানে দেখেন আমার মেনু আমি কোথায় কোথায় শো করাতে সব আছে। এই যে ফুটার, এখানে তাহলে আমি ফুটার ক্লিক করি, এখন ফুটারটা সিলেক্ট করে দিলাম এবং সেভ দিলাম। এখন আমি আমার ওয়েবসাইটে যাই, এই যে দেখেন আমার ফুটারে কি মেনু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। আবার এই যে আমার মেইন হেডারেও কিন্তু আছে। তো এটা আপনি যেখানে সিলেক্ট করে দিবেন, যেখানে অ্যাড করবেন সেখানে চলে যাবে। আর কোনো কোশ্চেন? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানে এন্ড করে দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে সে এখন বলে ফেলতে পারেন। কই সব শুনবে। ব্যাকগ্রাউন্ডে কিভাবে করবো এটা একটু দেখাই। বুঝি নাই। একটা পেজের ব্যাকগ্রাউন্ড, এগুলা পরে পরে শিখবো। মানে একটা পেজের যে ব্যাকগ্রাউন্ড থাকে হ্যাঁ, আমরা সেই একটা ব্যাকগ্রাউন্ডটা পেজ কিভাবে এডিট। যখন আমরা এলিমেন্টর দিয়ে ও যখন এডিট আচ্ছা। করব তখন দেখব।
আচ্ছা, মেনু আর পোস্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই শুনলে দাদা কেমন আছো? এই দাদা